এবার আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? নামাজ নিয়ে লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে বন্ধু। আমার নবীকে খবর দেওয়া হয়, জিবরাইলে কয় হুজুর আপনার যাইতে হবে। আমার নবী ডাকে দিয়া কয় ভাই জিবরাইল আমি নবী যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? জিবরাইল কয় হুজুর শুধুমাত্র আপনার যাইতে হবে, আপনার উম্মত তো যাইতে পারবে না। আমার নবী এই খুশির খবর পাইয়া আমার নবীর মুখে হাসি নাই রে। আমার নারায়ণগঞ্জ জেলাবাসী আমার নবী বুবাইয়া বুবাইয়া কান্দে। জিবরাইল কয় হুজুর আপনার তো খুশির খবর, কত নবীরাই আল্লাহকে দেখতে চায়, মুসা নবীও চাইলো পাইলো না, অথচ আপনি চাইলেন না, আমার আল্লাহ উপর দিয়া নিয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী বুবাইয়া বুবাইয়া কান্দারে কয় জিবরাইল রে ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত যাবে কার বাড়ি? আমি আল্লাহর বাড়ি যাব, আমার গুনাহগার উম্মত থাকবে কার বাড়ি? একটা উম্মত যদি বইরা যায় আমি নবী তো সইতে পারবো না। এবার জিবরাইলে কয় আল্লাহ তোমার বন্ধু নবী কেমনে আসবে? ও মালিক তোমার বন্ধু নবীর উম্মত যদি মারা যায় তোমার বন্ধু নবী সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর খবর দিয়া দে। আমার বন্ধু নবী এই যত সময় আমি আল্লাহর বাড়ি থাকবে তত সময় মালাকুল মউত ছুটি পাবে, একটা মানুষের জান কবজ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরা মজা পাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা ভাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না ধনী বলো গরিব বলো জুয়ান বলো বুড়া বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জানো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনারি কারণে গয়ামান মন করে আঞ্চায়ান আপনারি কারণে গয়ামান মন করে আঞ্চায়ান মায়া সুদি লাগে গয়াগবার মায়া সুদি লাগে গয়াগবার নজর কইর দায়ান নবীজি আপনি আমার জান লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গয়াল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি কারণে গয়াল্লাহ সাজাইলেন জাগায়ান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান
প্রমাণ দেখাইতে জানাটা নাইবেন মিজানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন তারিখ 10 জানুয়ারি 2026 রোজ শনিবার আজকের মাহফিলে আমাদেরকে একত্রিত করলেন স্থান মরহুম রবু মিয়া বাড়ি সংলগ্ন মাঠ চৈতনকান্দা দক্ষিণপাড়া 2500 নারায়ণগঞ্জ। যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে একত্রিত করলেন। অনেকে অনেক কাজে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কোরআনের কাজে ব্যস্ত করছে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের মজলিসে কবুল করছে, এই জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খাজা মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক বিসন্ধি ইউনিয়ন বিএনপি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব, প্রতিষ্ঠাতা আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা মহানগর কুমিল্লা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন আমিন। এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম মুখতার, হযরত মাওলানা মুফতি আলী হোসেন আল কাদরি, মাহফিল পরিচালনায় জিহাদ নাহিদ রাহিম, সিয়াম মাহবুব আব্দুল্লাহ তাহিরি ও সোহান মোহাম্মদ সাবমিয়া, মোহাম্মদ অলিউল্লাহ সাব্বির, জিহাদ ও মোহাম্মদ শাহজালাল। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ কেন্দ্রীয় কমিটি বিএনপি। প্রধান মেহমান জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি মুজিবুর রহমান, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ শাহফরান, মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ ওমর গাজী। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের আকসিকাসারা, পর্দানি শিয়াবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একটু সকলে আমরা একটু সামনের দিকে আগে আসি, একটু কষ্ট করে আসেন, যেহেতু কোরআনের মজলিসে বসছি। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা যারা আসছি সকলের রহমতের প্যান্ডেলে আসি। কতক্ষণ ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলে আপনারা থাকবেন, আলোচনা শুনবেন, খোদার কসম ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আপনারা খুশি না বেজার? যেই নবীর খাতিরে আমরা এত সুন্দর একটা দুনিয়া পাইলাম, যেই নবীর উসিলায় আমরা এই নামাজ পাইলাম, যেই নবীর উসিলায় আমরা এই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে সুযোগ পাইলাম, সেই নবীকে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। যেই নবীর খাতিরে আমরা সকলেই সৃষ্টি। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ তাআলা আজকের মাহফিলটা কবুল করুক ওই নবীর ওসিলায়, যেই নবীর ওসিলায় আল্লাহ তাআলা তামাম জাহান সৃষ্টি করছে। কথা কোন ঠিক কিনা? সকলেই আমার নবীর উপর দরুদ ও সালাম করি, সকলেই বলেন সাল্লাল্লাহু। এই নবীর খাতিরে, যেই নবীর ওসিলায়, যেই নবীর কারণে তামাম জাহান্নামটা, জাহান্নামের ভিতরে যে যারা আছে তার ভিতরে এমন একটা কাফের আছে, যে বেঈমান আছে, এই নবীর খাতিরে ওই জাহান্নামের ভিতরেও সে একদিন, সপ্তাহে একদিন শান্তি পায়। বুখারীর হাদিস, জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার আপনার নবীর খাতিরে সে আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর বিরোধিতা করছে, অথচ জাহান্নামের ভিতরেও সে একটা দিন শান্তি পায়। সেটা হলো তার আঙ্গুল দিয়ে মধু বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বের হয়? মধু বের হয়। এর কারণ হলো আমার নবীর আগমনের কথা শোনার পরে সে খুশি হয়ে এই হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করছিল। তার দাসী ছিল সুয়াইবা, তাকে আজাদ করে দিয়েছিল খুশি হয়ে। এই কারণে, শুধু আজাদ করার কারণে কিন্তু তাকে এই এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দেয় নাই, দিছে আমার নবীর খুশির কথা তার মুখ দিয়ে উচ্চারণ করার কারণে, আর এই খুশি হয়ে একটা দাসীকে আজাদ করার কারণে। কথা কোন ঠিক কিনা? তা আজকে আমরা সেই নবীর সম্মান নিয়ে কথা বলবো, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, আবার আমাদেরকেও বানাইছে। এর ভিতর কোনো ভুল আছে? আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন, এখন একটু গভীর মনোযোগ সহকারে। তাহলে আসমানটা আল্লাহ বানাইছে, জমিনটা আল্লাহ সাজাইছে, মানুষকেও আল্লাহ বানাইছে। আর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিলটা অনেক আগে কিন্তু বুক করছে, অনেক আগে ফোন দিয়ে বুক করে রাখছে, নইলে কিন্তু পাওয়া যেত না। তাহলে এই বুকটা করছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই নাই। আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? এই ইবাদতের ভিতর সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? যেটা আমরা এই মাসে পাইছি। এবার চলেন যাই নামাজের ব্যাপারে আল্লাহ কি বললেন। কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাদিসের ভিতর আমার নবী বললেন কি? আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী কয়, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এই হাদিসটার নিচে উল্লেখ করা হয়, ব্যাখ্যার ভিতরে লেখা হয়, আমার নবী কয়, পুরা ইসলামের মধ্যে নামাজের এত দাম জানোনি? একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গের নাম হইল মাথা। আমার নবী কয়, ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হইল নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ আমার আল্লাহ দান করব রে। আমার 2500 তালাবাসীরা,
আমার চৈতন কান্দার নগরবাসীরা ভালো করে শুনে নাও। আজকের আলোচনাটা নামাজ আমরা কেমনে পাইলাম? এই মাসটাই এমন একটা মাস, রজব মাস। এই মাসে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার আল্লাহর বাড়িতে যাইব আমার নবীকে আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া, আল্লাহ যখন 17টা জায়গায় ভ্রমণ করায়, আমার নবী কান্দে আর কয়, আল্লাহ আমি কেমন নবী জানো? আমি নবী পাবো, আমার উম্মত পাবে না, এটা তো হতে পারে না। আমি নবী খাবো, আমার উম্মত খাবে না, এটা তো হতে পারে না। আমি নবী আনন্দ করব, আমার উম্মত করবে না, এটা তো হতে পারে না। আমার 17টা জায়গায় ভ্রমণ করাইলা, আমার গুনাহগার উম্মত রে কি ভ্রমণ করাইবা না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আমি আল্লাহ তোমার 17টা জায়গায় ভ্রমণ করাইলাম। ও বন্ধু, 17 বরস নামাজ আমি আল্লাহ দান করব গো। এই 17 বরস নামাজ যদি তোমার কোন উম্মত নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া ওদেরকে জান্নাতে ঢোকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। এই মাসের ঘটনা আমি বইলা যাই তাড়াতাড়ি রে ভাই। চলেন যাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইল 1ম নম্বর আয়াত। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঘটনা পড়বারে ভাই, মসজিদে হারাম দিকে বাজারে রে মসজিদে আকসা ভালো করে শুনা না লাভ একটা ঘটনা আমি মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া দিবেন চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে যা আমার বন্ধু নবীর খবর দিয়া দাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সব নবীরা আল্লাহর পাগল রে। আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, মুসা নবী কয়, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, দেখা সম্ভব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর বাড়িতে যাইতে চাই নাই রে ভাই, অথচ আমার আল্লাহ আগে আমার নবীরে নিতে চাই। ভালো করে শুনে নাও, মুসা নবী আল্লাহরে দেখতে চায়। আল্লাহ কয়, দেখা যাইব না। মুসা নবী দেখতে পারে নাই, মনের ভিতর কষ্ট রয়ে গেছে। মুসা নবীর মনের ভিতর কষ্ট। এই মুসা নবী আল্লাহরে দেখতে পাই নাই, আল্লাহর কাছে যাইতে পারলো না। অথচ আমার আল্লাহ আমার বন্ধু নবীরে নিয়ে যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধু নবী আইব, রাস্তা আগে ম্যাপ করতে হইব, কোন রাস্তা দিয়ে ঢুকাইতে হইব। একটা এমপি মন্ত্রী যদি আসে রে ভাই, রাস্তার ভিতর পুলিশ দিয়ে সিকিউরিটি দিয়ে রাস্তা ক্লিয়ার করা হয়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবী আইব, এই রাস্তাটা যদি ম্যাপ করতে হয় মুসা নবীর রওজার উপর দিয়া ম্যাপ করবা। আল্লাহু আকবার। কারণ জানো নি রে ভাই, আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও, কেন 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 মুসা নবীর রওজার পাশ দিয়ে রাস্তা করা লাগবে? কারণটা কি? এই ম্যাপটা আল্লাহ কেন সাজাইছে? আল্লাহ
জানায়া দিতে চাই, ও মুসা তুমি আমারে দেখতে চাইতা অথচ দেখতে পাইতা না, আমি তোমারে টাইটেল দিলাম কালিমুল্লাহ, আর আমার বন্ধু নবী হইল হাবিবুল্লাহ। ও মুসা রে তুমি হইলা কালিমুল্লাহ, আর আমার বন্ধু নবী হইল হাবিবুল্লাহ। কালিমুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য এটা জানানোর জন্য আমার আল্লাহ কালিমুল্লাহর রওজার পাশ দিয়ে ম্যাপ তৈরি করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গানে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গানে তিনি গো, ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ করে বল। কষ্ট হচ্ছে আপনাদের? একটু চলবে? আল্লাহর যে কি দয়া কি মায়া আলোচনা শুনলে বুঝতে পারবেন কালিমুল্লাহ কেন লাগাইছে আর হাবিবুল্লাহ আমার নবীর উপরে কেন লাগাইছে জানার দরকার আছে নাই? একসাথে বলেন আছে নাই? বন্ধুরা রে আওয়ার আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে না, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল যা এই মুহূর্তে ম্যাপ তৈরি করতে হইব, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আরে সব নবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাই রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই রে বন্ধু, মসজিদে আকসার ঘটনা যদি শুনতে হয় ভালো করে শুনে নাও। আমার নবী ইমামতি করবে, সব নবীরা মুসল্লি সাইরা যাইব, কারণ আমার নবী হইল নবীউল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী রে, আমার চৈতন্য গান্ধাবাসীরা আমার নবী হইল নবীদের নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কাছে যখন খবর দেওয়া হয় আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এইবার আমার নবীর সামনে দাঁড়াইব। লম্বা একটা ঘটনা রে ভাই। জিবরাইল আইসা খবর দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আল্লাহু আকবার।
জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? আল্লাহু আকবার। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি, এই জগতে না পাই যদি, মারণ কালে ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য এত পাগল, কোন নবী এত পাগল ছিল না রে বন্ধু। ওই নবীর মোহাব্বত আমাদের দরকার আছে না নাই? ওই নবীর মোহাব্বত যদি আমার আপনার ভিতরে আসে রে ভাই, তাহলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না, তাইলে অন্যের মনে কষ্ট দেওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? অন্যের হক নষ্ট করা যাবে না। আমার নবী যখন দুধের বাচ্চা রে ভাই, তখন আমার নবীর বিচার ছিল ইনসাফওয়ালা, কথা কোন ঠিক কি না? আমার নবীর তখন বিচারের ভিতরে ইনসাফ ছিল। এমন নবীর উম্মত হইলাম রে ভাই, আপন মায়ের পেটের থেকে বাচ্চা জন্ম নিলে এই বাচ্চাও যে সাক্ষী দেয় নিজের ভাইয়ের ব্যাপারে, আর আমার নবীর ব্যাপারে কাফেররা পর্যন্ত সাক্ষী দিছে যে আল আমিন সত্যবাদী, কথা কোন ঠিক কি না? নিজের ভাইয়েরাও যদি দুশ্মনী করতে পারে, কিন্তু বাজান রে ভালো করে শুনে না, এমন নবী পাইলাম, নিজের ভাই তো দূরের কথা, দূরবর্তী দূরের কথা, কাফেররা পর্যন্ত আমার নবীর টাইটেল দিয়েছে। এমন একজন নবী পাইলাম, হালিমাতুল সাদিয়ার ঘরে যখন আমার নবী ছিল রে ভাই, একটা স্তনের দুধ খাইতো আর একটা খাইতো না। আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো আপনি কেন খান নাই? বলি এজন্য খাই না, খাই আমার একটা দুধ পাইছিল, তার হক নষ্ট করা যাবে না, কথা কোন ঠিক কি না? এই খালি ওয়াজ শুনলে হবে না, হক নষ্ট করা যাবে না। অথচ আমাদের সমাজের ভিতরে এমন হাজি আছে, সারা জীবন আকাম কুকাম করছে, আবার হজে যাওয়ার এক মুহূর্তে আবার সিটারি করছে। নবীর প্রেম বুঝায়, অথচ হজে যাওয়ার এক মুহূর্তে আবার সিটারি করিয়া 4টে মেয়ে আছে আর একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিড়া মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে আছে না নাই? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি যতই বিড়া মাথা দিয়ে ঘোরো, আর যতই তুমি মুরগির মতো ঠকায় নামাজ পড়িয়া কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজা মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ শুনতেছো ভালো লাগছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তুমি তওবা করবা। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ maaf করবে, এটার দলিল আছে, প্রমাণ আছে। কিন্তু তুমি যদি অন্যের হক নষ্ট করে যতই তওবা করো আর যতই নামাজ পড়ো, কোনো কাজ হবে না। এই ওয়াজ তো কেউ করে না, কথা রাগ করতেছেন মনে হয়? এগুলো বলার দরকার আছে নাই? শুধুমাত্র বাবার দোষ দেব তা নয়, এবার আমাদের দোষ।
আমরা যারা ভাই আছি, বোন আছে, অধিকাংশ ভাইরা বোনের ঠকায়। রাগ করেন না ভাই, আমার বলার কথা বলতেই হবে। অধিকাংশ ভাই আছে বোনের ঠকায়। এই মাসলা জানো? মাসলাটা শুনে নাও। তোমার বাবা বাচ্চা থাকতে 1 কেজি লবণ যদি কিনে থাকে, 1 কেজি লবণ কয় কেজি? 1 কেজি লবণ যদি তোমার বাবা বাচ্চা থাকতে কিনে, কেনার পরে যদি মারা যায়, ওই 1 কেজি লবণের ভিতরে তোমার বোনের অংশ আছে। রাগ করতেছেন মনে হয়? বাড়ির ভাগ তো দূরের কথা, এমনও ভাই আছে বোনের জমির ভাগও দেয় না। কথা কোন ঠিক কিনা? তুমি রাগ করো না ভাই, যেটা হক কথাটা বলতে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? এই বোনের হক নষ্ট করে তুমি খাইতেছো, তুমি মনে করছো তোমার ইবাদত আল্লাহ কবুল করবো না। তোমার বোনটারে তুমি কষ্ট দিছো, তোমার বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। এটাই ফতোয়া। রাগ করেন না জানি ভাই। কিছু কিছু ওয়াজের ভিতরে আবার মাঝে মাঝে ওয়াজ করতে হয়। খালি ওয়াজ করলে হবে না। ওয়াজ, নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ, রোজার ওয়াজ। আমার সাথে এমনও মুসল্লি আছে যে জীবনেও মসজিদে যায় না, কিন্তু আমার সাথে ভালো জানে। কথা কয় না? জানে কি না? জানে কিন্তু মানে না। কথা কোন ঠিক কিনা? এরা হয়েছে কি, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। জানতে জানতে মানতে হবে, মানতে মানতে মানোয়ার হতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই। আমার নবীকে আল্লাহ রহমতের নবী হিসেবে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার আড়াই হাজার তালাবাসীরা, আজকের ওয়াজটা ভালো করে শুনা নে রে বন্ধু। এই ওয়াজটা মুরব্বীদের কাজে লাগবে, যুবকদের কাজে লাগবে, পর্দানিশী মা বোনদেরও কাজে লাগবে। এমন একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, মিরাজের ঘটনা ভালো করে শুনা নাও। এই মিরাজটা কেমন মিরাজ? আমার নবীর মিরাজটা, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ম্যাপ তৈরি করলো, রাস্তা তৈরি করলো। আজকে আমি আপনাদের মাহফিলে আসার পথে কিন্তু গুগলের মাধ্যমে রাস্তা দেখে আসলাম। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা নবীর কবরের পাশ দিয়ে রাস্তা করা লাগবে, কারণ মুসা নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ ঘটাবো। আল্লাহু আকবার। আরে কোন নবী তো মরে না। ইয়া আমার মুরব্বি বাবারা, মুসা নবীর সাথে সাক্ষাৎ করানো হয়, আদম নবীর সাথে সাক্ষাৎ করা হয়, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করা হয়। যতগুলো নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করাইছে, এই নবীগুলো তো আগেই বিদায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? অথচ সেই নবীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করাইছে। আর একদল লোক আছে বলে আমার আপনার নবী মরে গেছে। নাউজুবিল্লাহ। এই যারা বলে নবী মরে গেছে, তাদের ঈমান বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক? আমার নবী স্থান পরিবর্তন করছে। কথা কোন ঠিক কিনা? কি পরিবর্তন? স্থান পরিবর্তন। ভালো করে শুনে নাও। যারা বোঝে না তারাই নবীর বিরোধিতা করে। নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। আমি তুমি এই যে মোল্লা ফতোয়া দেয়, ওই মোল্লা যদি রাস্তার পাশে কোনো জায়গায় পায়খানা করে, ওই রাস্তার পাশ দিয়ে 1 সপ্তাহ যাওয়া যায় না, ওর দুর্গন্ধ হয়। কথা কোন নাকি? আর আমার নবী যখন পায়খানা করতো, এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এটা পায়খানা ছিল না, পায়খানা মুবারক ছিল। আমার নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রসাব খায়া জান্নাতি। যে মোল্লা ফতোয়া দেয় ওর কি বমি আসে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? তাহলে আমার নবীর দাম দিয়েছে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? এই এবার আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? নামাজ নিয়ে লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে বন্ধু।
আমার নবীকে খবর দেওয়া হয়। জিবরাইলে কয় হুজুর আপনার যাইতে হবে। আমার নবী ডাকে দিয়া কয় ভাই জিবরাইল আমি নবী যাব আল্লাহর বাড়ি আর আমার উম্মত যাবে কার বাড়ি? জিবরাইল কয় হুজুর শুধুমাত্র আপনার যাইতে হবে, আপনার উম্মত তো যাইতে পারবে না। আমার নবী এই খুশির খবর পাইয়া আমার নবীর মুখে হাসি নাই রে। আমার নারায়ণগঞ্জ জেলাবাসী আমার নবী বুবাইয়া বুবাইয়া কান্দে। জিবরাইল কয় হুজুর আপনার তো খুশির খবর, কত নবীরা আল্লাহকে দেখতে চায়, মুসা নবীও চাইলো পাইলো না, অথচ আপনি চাইলেন না, আমার আল্লাহ উপর দিয়া নিয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী পুপায়া পুপায়া কান্দারে কয় জিবরাইল রে ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত যাবে কার বাড়ি? আমি আল্লাহর বাড়ি যাব, আমার গুনাহগার উম্মত থাকবে কার বাড়ি? একটা উম্মত যদি বইরা যায় আমি নবী তো সইতে পারবো না। এইবার জিবরাইলে কয় আল্লাহ তোমার বন্ধু নবী কেমনে আসবে? ও মালিক তোমার বন্ধু নবীর উম্মত যদি মারা যায় তোমার বন্ধু নবী সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর খবর দিয়া দে। আমার বন্ধু নবী এই যত সময় আমি আল্লাহর বাড়ি থাকবে তত সময় মালাকুল মউত ছুটি পাবে, একটা মানুষের জান কবজ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরা মজা পাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা ভাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও জান্নাত সাজাইতে হবে তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইব, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই রে ভাই। এইবার মুসা নবীর রওজার পাশ দিয়ে যখন আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব, নেওয়ার জন্য জিবরাইল হাজির হয়ে যায়। এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে। এইবার জিবরাইল আমিন আমার নবীর সামনে দাঁড়াইয়া রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে এইবার গরম জিহ্বাটা লাগায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কদম মোবারকে গরম জিহ্বাটা লাগাইয়া জিবরাইল যখন একটা টান বাইরা দিছে গো, আমার নবী এইবার টানা টানা চোখ নিয়ে তাকাইছে। তাকায়া দেখে জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও
ও মায়ার নবীজি আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার নবীরে নিয়ে জিবরাইল যখন রওনা দেয় যাওয়ার সময় তাকায়া দেখে রে ভাই মুসা নবী রওজা মনে আছে মুসা নবী রওজার ভিতরে দণ্ডাই মানে হইছে রে ভাই মুসা নবী নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার কম আমার নবীও তো নামাজ নিয়ে আইব মুসা নবী বলবো ও মায়ার নবী গো কয়েক নামাজ পাইলেন এই নামাজ কিন্তু আপনার উম্মতরা পড়তে পারবে না কমাইতে হবে লম্বা একটা ঘটনা এই মুসা নবী নামাজে দাঁড়াইছে আমার আল্লাহ মুসা নবীর সামনে দিয়ে আমার নবীরে নিবে আল্লাহু আকবার কম আমার আল্লাহ জানায়া দিতে চাই ও কালিমুল্লাহ তুমি হইলা কালিমুল্লাহ আর আমার বন্ধু নবী হইল হাবিবুল্লাহ এই কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য আমি জানানোর জন্য আমার বন্ধু নবীর ম্যাপ তৈরি করলাম মুসা নবীর পাশ দিয়ে আল্লাহু আকবার কম মুসা নবীর কিন্তু ক্ষমতা কম ছিল না রে ভাই তুর পাহাড়ে যাই আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলতো মুসা নবী কথা বলতো তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে এইটা আমার আল্লাহ মুসা নবীকেও ভালোবাসতো মুসা নবী যখন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা কই রে ভাই আল্লাহর সাথে কথা বলতেছে এমন সময় কি বলো না মুসা নবী কইতেছে বুঝে নাই হ্যাঁ বুঝে নাই আপনারা কি বুঝতেছেন মানে মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে তার উপর থেকে কি যেন একটা পড়ছে মুসা নবীকে কি বলো তাকায় দেখে ওটা কি টিকটিকি ওটা কি জোরে কোন লাগে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী এই টিকটিকি দেখা এমনি তো মেজাজওয়ালা মানুষ বোঝেন নাই আজরাইলকে ছাড় দেয় নাই আর জাকটাককে ছাড় দেওয়া সম্ভব এইবার টিকটিকি দেখে মুসা নবীর মেজাজ হয়ে গেছে কর ভাই ভাই এত সুন্দর একটা পোশাক পরে এসে কি করে দিল মুসা নবী কইতেছে আল্লাহ এই টিকটিকি কেন বানাইছে কথা বুঝতেছেন নাকি মুসা নবী কইতেছে আল্লাহ এ কি করছো তুমি এই টিকটিকি কেন গাছের ডালে বানাচ্ছিস এই যে কি করলো পোশাকটা নষ্ট করে দিল আল্লাহ ডাকে দিয়া কয় মুসা কি কইলা কয় টিকটিকি কেন বানাইছো আল্লাহ কয় মুসা এই মুহূর্তে তুমি নবী প্রশ্ন করলাই আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি তুমি প্রশ্ন করলাই আজকে অথচ এই টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো সুবহানাল্লাহ প্রেমের বিষে দরজে গোজারে আরে কি করিব ও যাই তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া আরে মজনু গাছে আতাল হইয়ার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি যার আইব মারার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ভাই আপনাদের মনে কষ্ট হইতেছে হ্যাঁ রাত তোর কম হয় নাই ভালোই হয়ে গেছে হ্যাঁ তা আপনারা তো আওয়াজ দেবেন এখন আগে তো লোকই ছিল না এখন যেহেতু প্যান্ডেলটা ভরছে একটু ভালো লাগতেছে না তাহলে একটু সামনে দিয়ে আগে আসেন যদি আপনারা একটু আমার সাথে কথা বলেন তাহলে আমি কথা বলতে পারবো আসেন পিছনে যে বাইরে দাঁড়িয়ে আছে এখন একটু বসার সুযোগ করে দেন আসেন একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো সালমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা
একসাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবী যাবে কার বাড়ি? কোন নবী যায় নাই যেখানে আমার নবী যাবে সেখানে। কথা বুঝতে পারেননি? কেন আমরা নবী নবী করি, কেন সুন্নিরা নবী নবী করে? ভালো করে শুনে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবী যাবে। মুসা নবীর সাথে লম্বা একটা ঘটনা, কিন্তু আমি সংক্ষিপ্ত করে বলে যাই। বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী আমার নবীকে যখন যাওয়া দেখে, মুসা নবী উপর দিকে তাকায় কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই? সত্য কথা কোন? আমার নবী মুসা নবীর কথা শুনে অবাক হয়ে গেছে, কি কয়? আল্লাহ তোমার বিচারে ইনসাফ বুঝলাম না, এ কি রে? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এটা কেডা? জিবরাইলকে হুজুর বলে কোনটা? বলে এটা হলো মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কয় যে আল্লাহর সাথে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। তাই এইভাবে আগেও এইভাবে কথা কইছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। সব নবী যারা আইছে আগে, অথচ তারা নিচে, আর যেই নবী আইছে পরে ওই নবী যাই সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো জোরে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলেন বন্ধু আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কাঁদিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার কোন? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। মুসা নবীর সাথে কথা হয়, মুসা নবীর সাথে কথা হয়। এই নবী আমার কেমন নবী? এই মুসা
মুসা নবী শুধু আমার নবীর সাথেই কথা কয় নাই রে ভাই, হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পরে এইবার মুসা নবী আরেকটা নবীর সাথেও কিন্তু কথা বলেছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেটা হলো আদম নবীর সাথে। আল্লাহু আকবার। মুসা নবী এমন একজন নবী, আদম নবীর সাথে কথা কয়। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। মুসা নবী কয়, বাবা ও বাবা, আপনি যদি ওই দিন জান্নাতের ভিতর ফল না খাইতেন রে আপা, তাইলে তো এত কষ্ট হইতো না। কথা কন না কে? মুসা নবী প্রশ্ন করছে যে আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাই তো এত কষ্ট হয় না। আদম নবী কয়, আমি ফল খাইছি তো কইছি কিনা। সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত কয় এই 2500 থানার ভিতর আমার বাপ শ্রেষ্ঠ বাপ, বাপের প্রশংসা করে 12 বছর পর্যন্ত। যখন সন্তান একটু কাজ করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ। হ্যাঁ কথা বল না কে? আছে না নাই? বাপে কয় পাগল। এরকম সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, কথাগুলো এগুলো মাঝে মাঝে ওয়াশ করতে হয়। অনেক সন্তান আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলে। আর বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল মেয়েরা আরো চালায়। আমরা ছোটবেলায় দেখছি এই কথা বলা লাগবো, যুবক পোলাবান ছোটবেলায় দেখছি মা বোনেরা, আমরা ছোটবেলায় যেটা দেখছি এটা বাস্তব কথা বলতেছি। আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয় পাইত। এই কথা বল না কে? আগেকার শাশুড়িরা এরকম আসলের সাথে চাবি বাঁধা রাখতো, এই এরকম করে। এই চাবিটা যখন এইভাবে নিয়ে বের হইতো, চাবির সোনার সাউন্ড পাইলে তাই বউরা থরথর করে কাঁপতো। কথা কয় না রে? এখন কি বর্তমান ভয় পায়? এখন বর্তমান আগেকার সময় শাশুড়িরা রাস্তায় বেরোলে ঘর থেকে শাশুড়িদের সাউন্ড পাইলে ব্যাটার বউরা ভয়েতে থরথর করে কাঁপতো, মাথায় কাপড় দিত। আর এখনকার বর্তমান ডিজিটাল বউদেরকে দেখলে শাশুড়িরা কাঁপে। কথা বল না কে? কবুতরের বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন নিয়ে আসে দেখবেন, যখন মায়ের কাছ থেকে কবুতরের বাচ্চাটা আলাদা করা ছেড়ে দিবেন তখন দেখবেন কবুতরের বাচ্চাটা কাঁপতেছে। এখন বর্তমান বউদের, ডিজিটাল বউদের এত খারাপ ব্যবহার যে ওদের দিকে তাকাইলে শাশুড়িরা এই কবুতরের বাচ্চার মতো খালি কাঁপে। আছে না নাই? না বানায় কইতেছি আমি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মুরব্বী ভয় পেয়েছে, কথা কইলি মারবো। হ্যাঁ আসলেই কথা ঠিক। হায় রে ওখানে ক্ষমতা, আল্লাহ কি ক্ষমতা দিছে রে! এই ক্ষমতার চোটে বাড়ির ভিতরে এসে কয় কি আমি যা বলবো তাই হবে। ওর বাপটা কি বাপ দেখায়, ঘরের ভিতরে এসে কয় এই শোনো, তুমি হারো গিয়া আগে কথা শোনো, নাকি তোমার ভিতরে বেজাল আছে? হ্যাঁ এই আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে না নাই? এগুলো ঘরের কথা কোন ঠিক কিনা? এই ডিজিটাল মেয়েদেরকে আমরা খারাপ করছি, খারাপের মূল লোক আমরা। আমরা যদি খারাপ না করতাম এই খারাপ হইতো না। কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা সে সুখে দিন কাটাইছে। দেখেন এখনো মুখের দিকে তাকা, দেখেন এই যে গালে গোস্ত আছে না নাই? কষ্ট হচ্ছে গালে গোস্ত, দেখেন মুখটা ভরা কি সুন্দর হাসি। আর আমাদের যুবক পোলাপান এই মোবাইলে এসে কি যে হয়ে গেছে, এই মোবাইল টিপতে টিপতে ওদের সোয়াল টল ভাঙ্গে বসায় গেছে। কথা কন না কে? চশমা কর, চশমা নাই। আর 12 বছরের পড়া প্রাইভেট কি প্রাইমারি স্কুলে পড়ে, চশমা নিয়ে পড়ে। কথা কয় না রে? কারণ কি? এই যে মোবাইলে খাইছে। কথা কন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কিছু আসো বাসু দেখতাছে মোবাইলে। ওই সমস্ত জিনিস দেখা দেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই এগুলো ঘরের রস, কতক্ষণ ঠিক কিনা?
এগুলো জানার দরকার আছে না নাই? এক নাম্বার, আমরা ঘরের ভিতর থেকে কোরআন বের করছি, ওয়াজ করে করব কি রে? ঘরের ভিতর কোরআন কইতে হবে। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। এখন আমরা কোরআনটা বের করে দিছি, এখন যান ঘর ওই যে পাকা, আগে ছোটবেলা আমরা দেখছি ঘর কাঁচা ছিল, প্রত্যেকটা ঘরের ভিতর গেলে আর কিছু থাকবার না থাক এত সুন্দর সুখে ছিল না, কিন্তু এই যে বাঁশের চাড়ি দিয়া তক্তা বানাইতো মাসাল দিয়া, আর এই তক্তার উপর আর কিছু থাকবার না থাকে একটা কোরআন শরীফ থাকতো। আর এই ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর ঢোকার পরে এই কোরআন শরীফটাকে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর আমার ঘরের ভিতর কোরআন শরীফ পড়ার কেউ নাই, কোরআন শরীফ না পড়লে অভিশাপ দিব, ধরেন মসজিদে দান করে দিলাম। কথা কোন না কে আছে নাই? এই জন্য ঘরের ভিতর শান্তি নাই। আগেকার মুরব্বীরা বউদেরকে পিটাইছে, মারতে মারতে উঠোনে ভিসা ফেলাইছে, এই মহিলারা মার খায় কথা কওয়ার সাহস পায় নাই, স্বামীর দিকে তাকায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে আমার ধমক দিছো, আর বাপটা কি আছে না নাই? এই কথা কইলেই তো অনেকের জ্বলে, কিন্তু জ্বললে কিচ্ছু করার নাই, এগুলো বাস্তব। এখনো সময় আছে, মা বোনদেরকে হিদায়াত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি বলে দেই, আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আপনার ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, খোদার কসম, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে পারে, ওই স্ত্রী জীবনে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, আর কোরআনের বিপক্ষে কথা বলে তারা শয়তানের জাড়া তারা। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এবার মুসা নবী ডাক দিয়া কয় বাজার, আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাহলে কিন্তু এটা হইতো না। আদম নবী বলতেছে, আমি যে ফল খাইছি তোর কাছে কোনো প্রমাণ আছে? মুসা নবী বলতেছে, আপনি যে ফল খাইছেন আমি এমনি এমনি বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। মুসা নবী বলতেছে যে আপনি যে ফল খাইছেন এটার প্রমাণ আছে। আদম নবী কয় আমি ফল খাইছি, এটার প্রমাণ তুই কোনে পালি? আমাকে আল্লাহ একটা কিতাব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ কি দিছে? জোরে কোন তাকে কি দিছে? বন্ধুরা রে আমার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা আমি তো এমনি এমনি বলি না, আমি কিতাবে পড়ছি আপনি ফল খাইছেন, আমার আল্লাহ আমাকে কিতাব দিছে, সেই কিতাবের ভিতরে পাইছি। আল্লাহু আকবার। কম এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা রে, এই কিতাবের রাইটার কে, লেখক কে? মুসা নবী কইতেছে কে? এই কিতাবের লেখক তো স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লেখক কে? এইবার আদম নবী ডাক দিয়া কয় তোমার আল্লাহ লেগেছে, এত সুন্দর একটা প্রমাণ দিলা, আমার মালিক যেহেতু লেখাই দিছে, তাইলে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা এই কিতাবটা আল্লাহ লেগেছে, এই কিতাবটা জন্মের 500 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় জন্মের যদি 400 বছর আগে আল্লাহ কিতাব লেখে, আলহামদুলিল্লাহ। মোবাইলের বিষয়, মোবাইলের বিষয়গুলো তো অনেকের আবার আগুন জ্বলে ভাই, ডিজিটাল অস্ত্র এগুলো জ্বললে সমস্যা আছে। জ্বালান যাবে? সবাই বলেন চলবে, একসাথে বলেন চলবে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেলা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে আসে না নাই আওয়াজ দেন নাকি আসে না নাই তুমি যারা লাগি এমবি বড় তার তো বাটন ফো ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যারা লাগি এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না সে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন আসর নাই ধীরে ধীরে যেহেতু যুব সমাজ এখানে উল্লেখ করা আছে এই জন্য যুবকদের একটু কথা বলতে হবে কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের সেটা তো চলবে এগুলো বলার দরকার বর্তমান সময়ে যুবক ভালো পুরো সমাজ ভালো এই কতক্ষণ না কে যুবক খারাপ পুরো সমাজ খারাপ কতক্ষণ ঠিক কিনা এই আধুনিক করতে করতে যুবকদের এখন অধপতন দেওয়া হয়েছে এখনো সময় আছে যুবকদেরকে এই পথে নিয়ে আসতে হবে কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ যাবে ভাই সব ধীরে ধীরে পাবেন আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই এই যে পোলাবান গুলো যে আসছে এরা তো এমনি এমনি আসে নাই ভাই এদের একটা খোরাক আছে না নাই এরা তো এমনি এমনি আসে নাই আলোচনা করতে হবে মুরব্বীদেরকেও খুশি করতে হবে যুবকদেরও খুশি করতে হবে মা বোনদেরকেও দিতে হবে কতক্ষণ ঠিক কিনা একদিকে গেলে তো হবে না সব দিকে একটু টাচ করবো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এইবারে আপন নবী ডাক দিয়া কয় আমি দেখাইছি আমার মালিকের জন্মের 400 বছর আগে লেগেছে গো যেহেতু আমার আল্লাহ লেগেছে এইবার বুঝা নাও ওই মালিকই আমারে খাওয়াইছে কথা কোন ঠিক কিনা ও মুসা আমার আল্লাহ আমাকে খাওয়াইছে আর আমি যদি না খাইতাম রে মুসা তুমি মুসা প্রকাশ পাইতা না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও লম্বা একটা ঘটনা আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে নবীদের সাথে সাক্ষাৎ করা হয় এইবার আমার নবী আসমানে যায় এমন একটা জায়গায় সেই জায়গাটায় যাইয়া দেখে এমন একজন নবী ওই নবী জান্নাতের ভিতর দিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে আল্লাহু আকবার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না জান্নাতের গেটের সামনে দাঁড়াইছে রে ভাই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার আমার নবী দাঁড়াইছে দাঁড়ায়া দেখে গো এইবারে এমন একজন নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় শুধু জান্নাতের দরজায় টোকা দেয় ওই জান্নাতের ভিতর থেকে কেমন জানি একটা আওয়াজ পায় আবার দৌড়ায় আরেক জান্নাতের দরজায় যায় ওই জান্নাতের দরজায় টোকা দেয় ওই জান্নাত যখন খোলা হয় না আরেকটা জান্নাতে যায় এরকম ভাবে শুধু দৌড়াদৌড়ি করে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ওটা কি ওই যে এই এদিক তাকা আমার নবী জিবরাইলকে বলতেছে ওটা কে দৌড় পাইতেছে কে আল্লাহু আকবার
এই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ওই নবীটা শুধু জান্নাতে প্রবেশ করতে চায়, কিন্তু কোনো জান্নাত খোলা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বারান্দা দিয়ে দৌড় করতেছে। এই যদি কোনো ব্যক্তি জান্নাতে যাইতে নাও পারো, যদি জান্নাতের দরজার সামনেও যদি আল্লাহ দাঁড় করা রাখে, তবে জীবন ধন্য। কথা কোন ঠিক কিনা? এমন একটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, সূরা আরাফের তাফসীর করলে আপনারা পাবেন। সেখানে ঘটনা আছে, যেইখানে এক দল লোক থাকবে, তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে পারবে না। তারা শেষ পরিশেষে জান্নাতে কিভাবে যাবে? এই আলোচনাটা ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে ভাই, আমার নবী জান্নাতের সরদার, এমন একজন নবী, যেই নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। লম্বা একটা আলোচনা, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যাই রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী তাকায়া দেখে শুধু দৌড়াদৌড়ি করে। জিবরাইল কয় হুজুর উনি একজন নবী। আমার নবী কয় নাম কি? বলে তার নাম হলো ইদ্রিস নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকাইয়া ইদ্রিস নবী ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে চেনেন নাই? আমি হইলাম ইদ্রিস নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি, আপনি নবীকে দেখার জন্য আমি জিবরাইল এক বছর নয়, 2 বছর নয়, জিবরাইলকে জিগাইছি। আমি জিবরাইল রে 1 বছর নয়, 2 বছর নয়, ও মায়ার নবী গো, শত শত বছর অপেক্ষা করেছে। আর জিবরাইল রে জিগাইছি, আল্লাহ রে বলেছি, আল্লাহ তোমার বন্ধু নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার। ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীকে দেখার জন্য আমি অপেক্ষা করি। আমার নবী ডাকে দিয়া কয় ভাই ইদ্রিস, ও ভাই, তুমি জান্নাতের দরজায় দৌড়াদৌড়ি করলা, কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয় ভাই ইদ্রিস, জান্নাতের দরজার সামনে দৌড়াদৌড়ি করলা, অথচ জান্নাতে ঢুকলা না, কারণ কি? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে জান্নাতে প্রবেশ করব গো নবী? আমি ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করতে চাই, একটা জান্নাতে খোলা হয় না। আমার নবী কয় কেন খোলা হয় না? ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া জান্নাতে একটা টোকা দিয়া কই দরজা খুইলা দাও, জান্নাতের ভিতর থেকে কে যেন আওয়াজ দেয়। বলে কি বলে? বলে ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি যখন বলি আমি হইলাম ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর থেকে জবাব আসে, না না না, এই জান্নাতে খোলা যাইব না, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জান্নাত খোলা যাবে না। জান্নাত কি হইছে? রিজার্ভ। রিজার্ভ বুঝেন? একটা বাস যেমন রিজার্ভ গাড়ি যায়, তখন কি আর কোনো ভাঙ্গা লোক তোলে? লোক তোলে না। ইদ্রিস নবী বলতেছে, হুজুর, যেই জান্নাতটা আমি টোকা দেই, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি? আমি বলি আমি ইদ্রিস নবী, দরজাটা খোলো। কয় না, এটা ইদ্রিস নবীর জন্য খোলা যাবে না। আমি বললাম কেন? বলে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় মা ইদ্রিস, এই জান্নাত আবার কার জন্য রিজার্ভ হয়েছে? কার জন্য রিজার্ভ হয়ে গেছে? কারণটা কি? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি
রিজার্ভ হয়ে যায়। আমি জিগাইলাম কার জন্য রিজার্ভ হয়েছে, ভিতর থেকে জবাব আসে এই জান্নাতটা আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি করা আছে? রিজার্ভ করা আছে। কথা কি বুঝতেছেন? আশরাফ আলী থানভীর লেখা বাবে জান্নাতে এই কিতাবটা পড়লে আমার অষ্ট পাবেন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই ভাই ইদ্রিস, তুমি একটা জান্নাতেও প্রবেশ করতে পারলা না, শুধু জান্নাতের বারান্দায় দৌড়ে দৌড়ে সময় কাটাইলা। বলে কি পান করলা? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জান্নাতটা প্রতি সপ্তাহে দৌত করা হয় গো নবী। এই জান্নাতটা দৌত করার যে পানিগুলো গইরা যায়, এই পানিগুলো আমি ইদ্রিস নবী পান করি গো নবী। এত মজা লাগে, এই পানির মতো আর মজার কোন খাবার পৃথিবীতে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই ভাই ইদ্রিস, যেই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করতে পারো না, ওই জান্নাতটা কি প্রমাণ করা যাইবনি? ইদ্রিস নবী কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মন বলে এই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। বলে কারণটা কি? ইদ্রিস নবী সাক্ষী দেয়, প্রমাণ দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যেই জান্নাতের দরজার সামনে তাকাইয়া দেখি গো, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আপনি নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই ভাই ইদ্রিস, এই জান্নাতটা প্রমাণ করতে পারবো নি? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি ইদ্রিস নবীর মনে বলে গো নবী, আমার আল্লাহ পুরা জান্নাতটা সাজাইছে আপনি নবীর খাতিরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই জান্নাতটা ভ্রমণ করা যাইবনি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য প্রত্যেকটা জান্নাতের দরজা খোলা। আমার নবী ডাক দিয়ে কই কেমনে? বলে নবী গো, এই জান্নাতটা আমার আল্লাহ সাজাইছে আপনি নবীর খাতিরে। আমার নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে রে, আমার ২৫০০ থানাবাসীরা ভালো করে শুনে নাও, এইবার জান্নাতের ভিতর প্রবেশ করে আমার নবী দেখে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার, এত সুন্দর নাচ নিয়ামত আল্লাহ বানাইছে রে ভাই। আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে এই জান্নাতের ভিতরে এক একটা আপেল, এক একটা আপেল যার ওজন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাবে জান্নাতে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন 18 মণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মণ? 18 মণ। খাইয়েন, যদি জান্নাতে যাইতে পারেন খালি খাবেন আর খাবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলতেছে এবার জান্নাতের ভিতর ঘুরে দেখি কুল বড়ই, বুঝতেছেন কি? এক একটা বড়ের ওজন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সিরাতে হিসামের ভিতরেও আছে, এক একটা বড়ের ওজন 12 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মণ? 12 মণ এক একটা বড়ের ওজন। আমার নবী তাকায় দেখে এই ফলগুলো পাকতে পাকতে এমন ভাবে পাকছে, মনে হইতেছে এখনই পড়ে যাবে।
আচ্ছা কিছু কিছু সময় দেখবেন আমের মৌসুমে আম পাড়ার পরে দুই একটা আম থাকলে পাকতে পাকতে আমটা অনেকের চোখে পড়ে না, মনে হয় যে এই আমটা কিছুক্ষণের ভিতরে পড়ে যাবে। ঠিক ওই আম কি পাকছে রে, তার চাইতেও বেশি পাকছে, এমন পাকা পাকছে পাইকে মনে হইতেছে রসগুলো টস টস করতেছে, মানে যে কোনো মুহূর্তে টাস করে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী এই ফলটা দেখার পরে প্রশ্ন করে, জিব্রাইল এই ফলগুলো কি পাকছে? এত পাকা পাকছে এ তো মনে হচ্ছে এখনই পড়ে যাবে। আল্লাহু আকবার। এই ফলগুলো কি এখনই মনে হয় পড়ে যাবে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে মিরাজের ঘটনা বুঝতেছেন কি? আবার আমার নবীর দিকে ডাক দিয়া কয়, ও মায়ের নবীজি, এই ফলগুলো এত পাকা পাকছে গো নবী, এই পাকা শেষ হয় নাই গো নবী, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এত সুন্দর পাইকা রয়েছে রে জিবরাইল, এই ফলগুলো কি আমার আল্লাহ কাউকে দিতে পারে না? এই ফলগুলো কি কাউকে খাইতে দিতে পারে না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো আমার আল্লাহ বানাইছে আপনি নবীর উম্মতের জন্য। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনার নবীর উম্মত, আপনি নবীর উম্মত আগে পাবে, আমার নবী কয় আমার উম্মত আসবে পরে, অত সেই ফলগুলো তো পাইকা গেছে, কেউ কি খাইতে পারে না? জিবরাইল কয়, হুজুর এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উম্মতে খাবে না, ততক্ষণ পর্যন্ত এই ফল অন্য কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি এইবার জান্নাতটা ভ্রমণ করব। এইবার জান্নাতটা ভ্রমণ করলো, জাহান্নামটা ভ্রমণ করলো। এই জাহান্নামের ভিতরে যাইয়া দেখে রে ভাই, পুরুষের চাইতে মহিলারা বেশি ঘটনা আছে না নাই? পুরুষের চাইতে মহিলারা বেশি। আজকে ওয়াজ করলে অনেকের খারাপ লাগে, কিচ্ছু করার নাই। ঈদের সময় বাজারে যাইবা, পুরুষের চাইতে মহিলা কম না বেশি? মগা বাড়িতে তাকে মগিরে বাজারে পাঠাই, এরকম পুরুষ আছে না নাই? বন্ধুরা রে আমার, এই মহিলারে তুমি দায়ুস বানাইও না, এই মহিলারে বেপরদাই ছাইরা দিও না, তাইলে কিন্তু জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে রে ভাই। আমার নবী নামাজ নিয়ে আসবে কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি আমরা নিয়মিত আদায় করতে পারি রে ভাই, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কি না? আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হালাবাকুম মিন দানিহি শাইউন قالوا فذلك مثل الصلاة خمس الله بين الخطايا رواه البخاري। আমার নবী বলে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী কয়, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হালাবাকুম মিন দানিহি শাইউন قالوا فذلك مثل الصلاة خمس الله بين الخطايا। আমার নবী ঘোষণা দেয়, ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী রে, আল্লাহ নামাজ দেয় রে। আমার নবী জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পায়। আমার নবী প্রশ্ন করে, আল্লাহ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাইলাম, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাইলা, এই বিলাল এমন আমল করেছে রে বন্ধু, সেই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে সেই বিলাল রে দুনিয়ার মানুষ পছন্দ করে নাই। নেতারা যদি নবীর সাথে মিটিং দিত রে বন্ধু, আমার নবীর আগে নোটিশ দিত, ও নবী তোমার বিলাল যেন থাকে না, বিলাল থাকলে কিন্তু মিটিং করব না। যেই নবীর কাছে বিলালের ব্যাপারে চিঠি দিত, এত কষ্ট দিত, সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চলে একটা মাত্র কারণ বিলাল 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিলাল নফল নামাজ বেশি বেশি করে আদায় করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ কয়তো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারেন, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে নফল ইবাদতগুলো করা হয়, এইটা যদি কোনো ব্যক্তি করতে পারে, সে আল্লাহর খাঁটি বান্দা না, আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইব। যেই রক্তটার বরাকটা নিয়ে আমার নবী গেছেন আল্লাহর বাড়ি, ওই রক্তটার বরাকটা আমার আল্লাহর কাছে কত দামি, একটা নয় দুইটা নয়। আমরা তো শুনতে পাই রক বরাক, কিন্তু না, হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ একটা না দুইটা না রে বন্ধু, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বরাক বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে যেই বরাকটা গিফট করা হয়েছিল রে বন্ধু, ওই বরাকটা আবার কেমন দামি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীকে ভালোবাসার খাতিরে এই বরাকটা দামি হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বরাকের মধ্যে একটা মাত্র বরাক ছিল, যে এই বরাকটা খাবার খায় না, দিনের বেলায় রোজা রাখে, শুধু নবী নবী কইরা কান্দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া পুরাকে দামি আমার রহমাতাল লিল আলামিন যখন নবী নামাজে নিয়ে আইছে রে ভাই, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে নিয়ে যখন নবী আইসা ঘোষণা দেয়, আবু বকর মনে প্রাণে বিশ্বাস করে। লম্বা একটা ঘটনা, সবাই বিশ্বাস করে। এক বেঈমান দাঁড়ায়া যায়, ওই বেঈমান ডাক দিয়া কয় মুহাম্মদ। জানালার গিরি ধরে বলতেছে, কি বললা তুমি? কয় ওয়াক্ত নামাজ দিয়েছো? বলে 5 ওয়াক্ত। কোথা থেকে? বলে আসমানে গেছি। কয় না, এটা বিশ্বাসই করি না। বলে কেন? বলে আসমানে যাওয়ার কোনো রাস্তা নাই। আরে সবাই কি সবকিছু পায়? কথা বল। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আমার নবী যখন বলল, সাহাবীদের মাঝে বলল যে আমি মিরাজ করেছি, আল্লাহ আমাকে নামাজ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার স্থান, সাক্ষাৎ করার মাধ্যম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী যখন ঘোষণা দেয়, লম্বা একটা ঘটনা আমি কাটতে সাইটটা নিয়ে আসলাম রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ঘোষণা দিয়েছে, আবু বকর বিশ্বাস করে না। এইবার বেঈমানরা একজন আরেকজনের কানে খবর দিয়া দেয়, জানো নি আব্দুল্লাহ রে ইয়াতিম বুলা মুহাম্মদ পাগল হইছে, জানো নি? বলে কেমন পাগল হয়েছে? বলে জানো নি সে কিনা আল্লাহর বাড়ি গেছে। আল্লাহর বাড়ি যাওয়ার কোনো রাস্তা আসেনি, কোনো যানবাহন আসেনি, কোনো মাধ্যম আসেনি। এইবারে একজন আরেকজনকে ডাকে দিয়া কয়, এই খবর যদি জানতে হয় রে, আবু বকরের কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। আবু বকরের সামনে ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তোমার বন্ধু কিনা মিরাজ করছে, এটা সত্য না মিথ্যা? আবু বকর কয়, ঘটনা কইছে কে? বলে ঘটনা তো মুহাম্মদ কইছে। আবু বকর ডাকে দিয়ে কয়, মুহাম্মদ যদি বইলা থাকে গো, নিঃসন্দেহে সত্য, এর ভিতর কোনো ভেজাল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বিশ্বাস করে, বেঈমানরা মানে না রে ভাই। এই বেঈমান যখন মানে না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা?
অনেকে আছে কোরআনের কথা বললে তিতা লাগে, ওদের কাছে ভালো লাগে না, কথা ঠিক কিনা? এই বেঈমানের কাছে ভালো লাগতেছে না। বেঈমান আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে, বাজারে যায় ঘোষণা করতেছে, তোমরা জানো মুহাম্মদ কিনা আসমানে গেছে। আচ্ছা তোমরা বলো তো, আসমানে যাওয়ার কোনো রাস্তা আছে, কোনো যানবাহন আছে? সবাই কয় না, তা তো নাই। বলে তাহলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার নবীকে যখন পাগল কয় আল্লাহ সইতে পারে না রে। আমার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার নবীকে যখন পাগল কইছে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ এবার গজব দিব। আল্লাহু আকবার। কষ্ট পেতেছেন না? শেষ করে দেব? সবাই রাজি আছে? আমার নবীকে স্বয়ং ভালোবাসে কে? ভালোবাসার মানুষ আল্লাহ। আমাকে আমি যে আপনার মাঝে কথা বলতেছি, আমার বিরুদ্ধে যদি একটা আন্দোলন শুরু হয়, এখানে এমনও যুবক আছে, এমনও লোক আছে, দাঁড়া বলবো হুজুর আপনি বসেন, আমি দেখতেছি, আগে সাইজ করি, কথা কোন ঠিক কিনা? এরকম ভালোবাসার মানুষ আছে না নাই? আর আমার নবীকে মানুষ তো দূরের কথা, স্বয়ং আল্লাহ ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে কষ্ট দাও, এটা হতে পারে না। আমার বন্ধু নবীরে পাগল কয় ও জিবরাইল শুইলা দে। এই বেঈমান যত জায়গায় ঘুইরা ঘুইরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমি আল্লাহ ওই জায়গা শুধু না, ওরে তামাম পৃথিবীর মধ্যে পাগল বানায়া দেব। আল্লাহু আকবার। কম এইবারে বেঈমান যখন বাজারে যাইয়া মাছের দোকানে মাছ কিনা পালাইছে, মাছ কিনা এইবার মাছের দোকানদার কেউ আমার নবীর বিষয় কথা বলে, মুহাম্মদ পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। কোন আরে হাতের মধ্যে যে মাছটা কিনা পালাইছে, এই মাছটা খান্দার কয় আল্লাহ গো, আমি নদীর মধ্যে ছিলাম, দুঃখ নাই, ছেলের কাছে বন্দি ছিলাম, দুঃখ নাই, আমি এখন মাছ বিক্রেতার কাছে ছিলাম, আমার দুঃখ নাই, কিন্তু আমার মনে সবচাইতে বড় কষ্ট, আমি একটা বেঈমানের হাতে পইরা গেলাম। কথা কোন ঠিক কিনা? এই মাছটা আল্লাহর দরবারে আরজি করে, আল্লাহ তোমার বন্ধু নবীর পাগল কয় মালিক রে, এটা তো সহ্য করতে পারি না। আল্লাহ গো, তোমার বন্ধু নবী যে মিরাজ করছে এটা সত্য, এই বেঈমান তো বোঝে না, আর এই বেঈমানের হাতে তুমি আমারে পালাইলা। ও মালিক রে, আমি তোমার কাছে বিচার দিলাম, এই বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত দিলাম, এই বেঈমানের মুখের ভিতরে আমারে ঢুকাইও না। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করে পালাইছে। এই বেঈমান যখন মাছটা নিয়ে বাড়িতে যাই রে ভাই, বিবিরে ডাক দিয়া কই বিবি, ও বিবি খবর পাইছনি? বলে কি খবর? বলে খবর জানোনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বিবি ডাক দিয়া কই কেমনে হইল? বলে মুহাম্মদ কি আসমানে গেছে। বলে তো আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি। বলে না। বলে ওখানে যাওয়ার কোনো যানবাহন আসেনি। বলে না। এইবারে বেঈমান ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, মুহাম্মদ ঘোষণা দিছে সে আল্লাহর বাড়ি গেছে, কেমনে যাব? এটা তো যাওয়ার রাস্তা নাই, যানবাহন নাই, আমি বুইজা পালাইছি, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কম বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি কারে পাগল কোন? এই কথা ঘোষণা দিছে কে? বলে মুহাম্মদ নিজেই দিছে। বিবি ঢাকে দিয়া কয় হে স্বামী গো, ও স্বামী আর বেয়াদবি কইরেন না, এই কথা যদি নবী মুহাম্মদ বইলা থাকে গো, পৃথিবীর কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কি কয়? বেঈমান বলতেছে আমার ঘরে থাকো, আমার খাবার খাও, আর তুমি মুহাম্মদের সাপোর্ট নিয়া, এই বইলাই মার শুরু করছে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আজকে যদি আপনি আমারে মারতে মারতে মাইরাও পালান গো স্বামী,
আমি তবুও বলবো আমার জীবনে কোনোদিন মুহাম্মদের মিথ্যা কথা শুনি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বলে গুজন নবী আমার মনের বিশ্বাসে দৃঢ় বিশ্বাস গোস্বামী, ওই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই বেঈমান স্ত্রীর গায়ে হাত তুলে বাড়াইছে, এইবার স্ত্রীকে মারার পরে ডাকে দিয়া কই বিবি রে আর দেরি করিস না, তাড়াতাড়ি এই মুহূর্তে মাছটা রান্না করবি। ও বিবি আমি নদী থেকে গোসল কইরা এই খাবার খাইয়া আমি বাজারে যাব, আমি মুহাম্মদের বিরুদ্ধে আন্দোলন করব, আমি মুহাম্মদের বিরুদ্ধে ডাক মারব, আমি মুহাম্মদের এই কথার আমি বিরোধিতা করতে চাই। এই মহিলা যখন চইলা যায় কেমনে বুঝাই রে ভাই আমার আল্লাহরে নীলা কালা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? এই বেঈমান যখন নদীর ঘাটে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে আমার আল্লাহ বেজার হইয়া যায়। বেঈমান যখন আমার নবীর বিরুদ্ধে কথা কইয়া নদীর ভিতরে ডুব মাইরা দিছে রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই বেঈমান একটা ডুব মাইরা দিছে, এইবার মাথার চুল বের হয়ে গেছে, এইবার আর পুরুষ নাই, আমার আল্লাহ মহিলা বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইরা রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ বলে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল বড়াও এ কি তোমার খেলা, সকাল বেলার দলি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এ আমার 2,500 তানাবাসীরা ভালো করে শুনে নাও, এই বেঈমান যখন আর একটা ডুব মাইরা দিছে গো, এইবার পুরুষের মতো আর বডি নাই, মহিলাদের মতো বডি বানায়া দিছে। আরো জোরে জোর হলো না, আরো জোরে জোরছে মারো। আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? কথা বলেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নিতে কৃপণতা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দেখে একটু পরীক্ষা করে আল্লাহর নাম নিতে হবে। একসাথে বলেন আসমান কার, জমিন কার, আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। আপনি কার, আমি কার, জমিন কার, সম্পদ কার, বউ কার? আমি তো টেস্ট করতেছি, দেখে ঘুমাই যাই। হ্যাঁ ঘুমান যাবে না। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার এইবার লম্বা একটা ঘটনাকে শেষ করে আসি। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে আন্দোলন করেছে, এইবার আমার আল্লাহ আর পুরুষ রাখে নাই। মিরাজ বিশ্বাস না করার কারণে এইবার মহিলা বানাইছে কে? কথা কি বুঝতেছেন? এই যে আজকে মিরাজের ওয়াজ চলতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের ওয়াজই চলতেছে। বিশ্বাস করে নাই, বেঈমান বিশ্বাস করে নাই। গজব দিছে কে? আল্লাহ গজব দিতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার
আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার যখন মহিলা হয়ে গেছে, এই বেঈমানে এইবার গোসল দিকে নদীর ভিতরে মাথাটা তুইলা চিন্তা করে ব্যাপারে চুল ছিল না, কেমনে যে চুলাইলো, কে সবই তো পরিবর্তন হয়ে গেছে, করছে কে? এবার চিন্তা করতেছে কে রে? ও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন মাহফিলের পক্ষ থেকে, 2500-এর পক্ষ থেকে, নারায়ণগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার কি কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকের আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত। আল্লাহু আকবার বল। আল্লাহ তাআলা আমার ভাই জানে হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, অনেক দূরে থেকে আসছে, আমি একজন মুসাফির। আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? যখন দেখবেন বিরুদ্ধে ওয়াজ চলে, তখন ওয়াজ না থাকলে ওয়াজের বিরুদ্ধে কথা বলি, কতক্ষণ ঠিক কিনা? আমি কোনো বক্তার বিরুদ্ধে বলি না, কারণ আমি নিজেই যদি বলি বিরুদ্ধে কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত, তাকে বসা রেখে আমি কথা বলতে পারবো না। না, এখন আর সম্ভব না ভাইয়া। আচ্ছা, আমি কি বলছি কোনো সময় যে আমার ওয়াজ নাই? আমি 1 ঘন্টা না 2 ঘন্টা থেকে 4 ঘন্টা না, সারা রাতেও আমরা ওয়াজ করি, জায়গা বুঝে, বোঝেন তো। আমার ভাইজান যেহেতু আসছে, তাকে বসা রেখে তো আমার কথা বলা সম্ভব না। আমি আগামীকাল মাহফিল পাবনা জেলায়, আবার তারপরের দিন আবার এই 2500 আসবো, ওদিন আবার ওখানে প্রধান বক্তা। তা আমি যদি ভাইজানকে কষ্ট দিই, আমারও তার একটা কষ্ট পেতে হবে, বোঝেন না কেন? সারা বাংলাদেশ ঘুরতে হয়। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।